দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ঠাম্মা আজকে সকালবেলায় বলছিল যে পুকুরে নাকি কাঁকড়া ভাসছে। বর্ষাকালে গোন মুখে মাঠে ঘাটে কাঁকড়া উজায় খুব, সেই জন্য মা আর আমি ছেকনি জাল নিয়ে চলে এসেছি, দেখি কাঁকড়া পাই কিনা। এই দামের মধ্যে মধ্যে কাঁকড়া থাকে। মা দেখু ছেকনি জাল টানা দিচ্ছে, পরে কিনা। এই কাঁকড়া 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 উঠেছে। হ্যাঁ, কটা পড়েছে এই যে। অনেকগুলাই পড়েছে। এই যে ধরো ধরো ধরো, জঞ্জাল গুলো সরো। এই তো একটা উঠে যাচ্ছে। এই মৌটি মাছও উঠেছে, দেখো। দেখেছো, বাচ্চা হয়েছে মৌটি মাছে। নোনা জল দেওয়া তো, ওই জন্য কাঁকড়া হয়েছে। চিংড়ি মাছও পড়েছে তো অনেকগুলো। তোলো তোলো, এই যে খুঁটে নাও। এই তো একটা বড় বড় চিংড়ি মাছ পড়েছে, পুকুরের চিংড়ি। এই লাভ দিয়ে চলে গেল তো। এই নাও কতগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়েছে? হ্যাঁ, মৌকি মাছ দেখো চালিয়েছে না। হ্যাঁ, ওই দেখো বাচ্চা সবে হয়েছে। মাছগুলো ছেড়ে দাও, মৌটি মাছগুলো ছেড়ে দাও। যেভাবে বিঁধে গেছে ও বাঁচবে বলে মনে হচ্ছে না, মরে যাবে। ছাড়া দরকার নেই, নিয়ে নাও। ভালোই, বেশ অনেকটা চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি সব রকম সাইজের হয়েছে, ছোট বড় সব রকম। পুকুরে চিংড়ি সব রকম। এই একটা, হ্যাঁ, এই যে এই যে এই যে এই কটা কটা হয়েছে। হেঁটে তা চলে আসছে। এবার কটা পড়েছে, আনো আনো আনো। দাঁড়াও, আর একবার একটু নিয়ে যাই। হ্যাঁ, কটা পড়েছে। বেশ অনেকগুলোই কাঁকড়া পেয়েছি। এই যে এবার বাড়ির দিকে যাব। কাঁকড়াগুলো ধরে নিয়ে চলে এসেছি। আজকে এই কাঁকড়া দিয়ে কচু পাতা রান্না করব, আর তার সঙ্গে কাঁঠাল দানার ভর্তা করব। প্রথমে কাঁকড়াগুলো কেটে নেব।
কাঁকড়া হাতে কামড়াতে যাচ্ছে। একটু একটু কাঁকড়া হাতে কামড়ায়। কাঁকড়া কেটে কেটে জলের মধ্যে দিচ্ছি, তুমি ছাড়াও কাঁকড়াগুলো। উরে বাবা, কামড়ে ধরেছে। আহা হা, কোথায় যাচ্ছ? কচুর পাতার সঙ্গে দেবো তোমার, দাঁড়া। বিশাল কামড়া এই কাঁকড়াগুলো। কাঁকড়ায় ঘিলু হয়েছে, দেখেছো? এই বর্ষাকালে গ্রামের দিকে খুব চিটি কাঁকড়া পাওয়া যায়। বেশিরভাগ মেয়ে কাঁকড়া, ওই জন্য ঘিলু হয়েছে বেশি। কাঁকড়াগুলো কেটে কাঁঠাল দানা ভর্তা করার জন্য একটা জালের উপরে কাঁঠাল দানাগুলো পোড়াতে দিয়েছি। কাঁঠাল দানাগুলো পোড়া হতে হতে আমি কচু পাতা কেটে দিচ্ছি। কাঁঠাল দানা পুড়িয়ে ভর্তা করলে তার স্বাদ গন্ধ আলাদাই হয়। কাঁঠাল দানাগুলো পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নেব। ভর্তার জন্য আগে শুকনো লঙ্কা ভেজে নেব। এবার পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, কিন্তু তুমি কাঁঠাল দানা বাটা শুরু করো। হ্যাঁ দাও গান, আমার কাছে আস্তে আস্তে বাটি। তার জন্য রসুনটা আমি থেতো করে নেব। কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁঠাল দানাগুলো কত সুন্দর পুড়েছে। ছাড়িয়ে ছাড়িয়ে শিলের উপরে নিয়ে নেব, নিয়ে তারপরে বাটবো। হাত দিয়ে পোড়াগুলো এরকম একটু মশলে মশলে ফেলে দিচ্ছি। কাঁকড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে, তেজপাতা। এবার পেঁয়াজের কুচি দিয়ে দেবো আর থেতো করা রসুন। এবার কচু পাতা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, নাহলে পাতাটা পুড়ে উঠবে। লবণ, হলুদ, ভেজে রাখা কাঁকড়া। বা ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে বেটে নিয়েছি কাঁঠাল দানা। ভাজা লঙ্কা আর লবণটা এবার গুলে নেব। পেঁয়াজ রসুনটাও মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে এবার মাখিয়ে নেব।
অনেকটাই কমে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জল টেনে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে জলটা ভালো করে টানিয়ে নেব। ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার কচু পাতার জন্য আমি জিরে বেটে নেব। এবার কচু পাতায় স্বাদ মতন চিনি দিয়ে দেবো। কচু পাতাটা প্রায় হয়ে এসেছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। গরম ভাতে কাঁঠাল দানার ভর্তা। দারুণ লাগছে খেতে। পোড়ার একটা ফ্লেভার এত সুন্দর। হ্যাঁ, ঝালটাও হয়েছে সেরকম পরিমাণ মতন। খুব ভালো হয়েছে। কাঁঠাল দানা খাচ্ছি, রসুনের কুচিগুলো গালে পড়ছে, এত সুন্দর লাগছে। ভাজা রসুন দারুণ লাগছে খেতে। আর পোড়া জিনিসের একটা স্বাদ আলাদা। কাঁঠাল দানার ভর্তাটা খেয়ে নিয়েছি। এবার কচু পাতা খাবো। এই যে কাঁকড়া বাড়ি ধরেছি, কাঁকড়াগুলো খুব সুন্দর হয়েছে খেতে। কচু পাতাটা এমনি আমার খুব পছন্দের একটা খাবার। আর এই কাঁকড়া দিয়ে রান্না হয়েছে, চিতি কাঁকড়া দিয়ে, খুব সুন্দর লাগছে খেতে। এত সুন্দর লাগছে আমি কোনো কথা বলতে পারছি না। কচুর পাতা খেতে খুব ভালো হয়েছে। আর একটু ঝাল হলে ভালো লাগতো, একটু লঙ্কাটা কম হয়ে গেছে। এরকম রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।